এই ক্যামেরা দিয়া ঢাকা চট্টগ্রামের আপনি স্পিড লিমিট করে দিলেন 80 কিলোমিটার। একটা গাড়ি যখন আপনি 4 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি দৌড়াবে, 1 লিটার তেলে যাবে মাত্র 1 কিলোমিটার, আর সে যখন এই স্লো স্পিডে যাবে তার তো খরচ বাড়তেছে। যেই সব পরিবহনগুলো চলে এই গাড়ি থেকে প্যাসেঞ্জার উঠবে, তাহলে সরকার আমাদেরকে চুরি শিখাচ্ছে, সরকার আমাদেরকে দুর্নীতি শিখাচ্ছে, কিন্তু এই দুর্নীতির পয়সা কিন্তু আমাদের পকেটে যায় না। আমরা দুর্নীতি করি, আমরা স্পিড বাড়াই দিই, ক্যামেরা দেখবো চলো, আবার ক্যামেরা নাই, আবার স্পিড বেড়ে গেল। ভাই আমি কি ক্যামেরা ফলো করব? রাস্তায় যখন আমি গাড়ি চালাই তখন কি আমি শুধু ক্যামেরা ফলো করি? আমাদের ফলো করার কতগুলা ধাপ আছে, সেগুলো আমরা ফলো করি। আমরা পথচারী ফলো করি, আমরা হাঁস মুরগি গরু ছাগল আমরা ফলো করি, আমরা ফকির ফলো করি, আমরা মানুষ ফলো করি, আমরা বাঘ ফলো করি, আমরা সড়ক ভাঙ্গা ফলো করি। আমাদেরকে ফলো করানো শিখান, কিভাবে আমি নিরাপদে গন্তব্যে পৌঁছাবো সেইটা আপনাকে শিখান। সেইটা না শিখাইয়া আপনারা ক্যামেরা বসাই দিবেন আর মামলা করবেন। আপনাদের বাজেট দরকার, আপনাদের টাকা দরকার, ভালো কথা টাকা দরকার। বলেন যে ড্রাইভাররা এখন থেকে মাসে এত টাকা দেবে, নইলে গাড়ি চালাইতে পারবে না, সেইটা বলে দেন। কিন্তু স্পিড লিমিট কমাইয়া, পৃথিবী যেখানে গতিময়, পৃথিবীতে এখন গতি কত, আর আমাদের গতি আপনারা কমাই রাখবেন। যেখানে গতি আছে সেখানেও ঢাকা মাওয়া, ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট হচ্ছে, এটার গতি 120 করে দেন। যে লেন করে দেন, যে 120-এ চালাবে সে লেনে চালাবে, যে 100-তে চালাবে সে ওই লেনে চালাবে, যে 80-তে চালাবে সে ওই লেনে চালাবে। আপনি সর্বোচ্চ করছেন 80। আপনি রাস্তা করলেন, ট্যাক্সের টাকা দিয়ে খরচ করাইলেন, আবার স্পিড লিমিট কমাই দিয়ে আরও খরচ বাড়াইলেন, স্পিড লিমিট খরাই দিয়ে আপনি আমাকে বকাবাজি খাওয়াইলেন। যারা গতকালকের এই যে এআই ক্যামেরা যে উদ্বোধন করলেন, তারা কি 80 কিলোমিটার স্পিডে দৌড়াবে? তারা কি গ্যারান্টি দিতে পারবে যে আমার ড্রাইভার 80 কিলো স্পিডে দৌড়ায়? সেটা কিন্তু দৌড়াবে না। ওই যে চুরি করবে, ক্যামেরার রেঞ্জ 2 কিলোমিটার, ক্যামেরা কি লাগোয়া দিছে? নিশ্চয়ই না। আমি তো গেছি চট্টগ্রাম রোডে, 18-র পরে কয়েকবার গেছি। এটা তো 22 সালে কমপ্লিট হয়ে গেছে ক্যামেরা লাগানো। এখন আবার এটা নতুন করে আমাদের উপরে জুলুম নিয়ে আসছে। এই ধরনের জুলুমবাজির চেয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে গাড়ি ফিটনেস থেকে চালকের ফিটনেস করতে হবে, সেটা সশরীরে প্রশিক্ষিত করতে হবে, তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, তার চোখে কম দেখে কিনা, হাই প্রেশার আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, এগুলো দেখতে পারে, তিনি চিন্তাযুক্ত গাড়ি চালায় কিনা, গতকালকের সে গাড়ি কখন বন্ধ করলেন সেটা জানা দরকার আছে।